স্বাগতম আপনাদের হরর স্টোরি হব চ্যানেলে। আজকে আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প কবিতা। কানে হেডফোন লাগিয়ে শুনবেন এবং প্লিজ পুরোটা শুনবেন। আমি এখন চলি, আপনারা শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প কবিতা। সরকারি কাজের জন্য বিহারের একটি ছোট শহরে কিছুদিন আমাকে থাকতে হয়েছিল। শহরের নাম না বললেও চলবে। বৈকালে একদিন বেড়াতে বেরিয়ে শহর ছাড়িয়ে বেশ খানিকটা দূরে গিয়ে পড়লুম। আমার এপাশে ওপাশে সবুজ মাঠ আর শস্য ক্ষেত। দূরে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়, মাঝে মাঝে পড়ন্ত রোদে চকচক করছে নদীর জল। বেড়াতে ভালোই লাগছিল। ফেরবার মুখে আকাশে দেখা দিল মস্ত একখানা কালো মেঘ। সূর্য তখনও অস্ত যায়নি, কিন্তু আলো হয়ে এলো নিবু নিবু। দেখতে দেখতে আকাশ ডুব দিলে অন্ধকারে। দূরে জেগে উঠল একটা অস্পষ্ট শব্দ। বুঝলুম ঝড় এসেছে। এই খোলা মাঠে দাঁড়িয়ে ঝড়ের সঙ্গে আলাপ করা সুবিধাজনক হবে বলে মনে হলো না। খানিক তফাতে পথের ধারের জঙ্গলের ভিতর থেকে দেখা যাচ্ছিল একখানা জীর্ণ সেকেলে বাড়ির খানিকটা। সেই দিকেই ছুটলুম। মাঝারি আকারের দোতলা বাড়ি, তার গা থেকে মাঝে মাঝে চুন বালির প্রলেপ খসে পড়েছে। এখানে ওখানে গজিয়ে উঠেছে অসত্য পটের দল। কোনো কোনো জানলার পাল্লাও ভাঙা। দেখলেই বলা যায় এ হচ্ছে পরিত্যক্ত বাড়ি। হোক পরিত্যক্ত, আমার এখন চাই খালি মাথার উপরে একটা আচ্ছাদন। কারণ গাছের দোলা দিয়ে এবং চারিদিকে ধুলো কাকড় উড়িয়ে দুর্দান্ত ঝড় তখন একেবারে কাছে এসে পড়ছে। বাড়ির সদর দরজার কাছে এসে দেখলুম সদরের দুখানা করবাটই ভেঙে পড়েছে। ভিতরে ঢুকেই বাঁ দিকে পেলুম একখানা ঘর। মেঝের উপরে পুরো ধুলো, কোথাও কোনো আসবাব নেই। তিনটে ভাঙা জানলা দিয়ে ঘরের ভেতরে হু হু করে ঢুকছে ঝড়ের সঙ্গে কাকড়, ধুলো, বালি। এই ঘরে মন আশ্রয় নিতে চাইল না। পায়ে পায়ে বাড়ির ভিতর দিকে এগিয়ে পেলুম একটি উঠান। তার ওই এক কোণে সিঁড়ির সাপ। আমি উপরে উঠতে লাগলুম। যেখানে পা দিই সেখানে পুরো ধুলোর উপরে ছড়ানো হরেক রকম নোংরা জিনিস। সিঁড়ির পাশেই ছিল একটি ঘর, তারও দরজা খোলা। কিন্তু ঘরের ভেতরে পা বাড়াতেই গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লুম। আমি ভীতু লোক নই, কোনো রকম কুসংস্কারও আমার নেই, কিন্তু কেন জানি না আমার পা দুটো যেন হঠাৎ বিদ্রোহী হয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে না। কে যেন নীরবে আমার কানে কানে বললে, ও ঘরে ঢুকো না, ও ঘর নিরাপদ নয়। এরকম অহেতুকী ভয় আমার প্রকৃতি বিরুদ্ধ। আকাশে মেঘে সমারোহ দেখছি, চারিদিক ঝড়ের গর্জনও শুনছি, কিন্তু এখনো দিনের আলো মরে যায়নি। একবার উকি মেরেও ঘরের ভিতরে কাউকে দেখতে পেলুম না। নিজের মনে মনেই হেসে হাতের মোটা লাঠি গাছা ভালো করে চেপে ধরে আমি ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালুম। শূন্য ঘর, কেবল মেঝের একদিকে পড়ে আছে একখানা ধুলি ধূসরিত ছেঁড়া মাদুর এবং দেওয়ালের একটা হুকে ঝুলছে লম্বা একটা কবিতা। কবিতাটার সামনে গিয়ে দাঁড়ালো। পুরানো বেরঙ্গা জামা, গায়ে দিলে তার তলদেশটা গিয়ে পড়বে হাঁটুর নিচে। পুরু বনাতে তৈরি শীত বস্ত্র। কিন্তু এই জামাটিকে কেউ এখানে নিশ্চয়ই বেশি দিন আগে ঝুলিয়ে রেখে যায়নি, কারণ জামাটার কোথাও এতটুকু ধুলোর চিহ্ন নেই।
যেন এখনও তাকে নিয়মিত রূপে ব্যবহার করা হয়। হঠাৎ নিচের দিকে চোখ পড়ল। কবিতার ঠিক তলায়, ধুলোর উপরে এবং ঘরের অন্যান্য দিকেও অদ্ভুত সব টানা হ্যাচড়ার দাগ। এসব দাগ কিসের? অবাক হয়ে ভাবতে লাগলুম। মনে হলো কেউ যেন কবিতাটাকে ধুলোর উপরে লুটিয়ে ঘরময় টানাটানি করে বেরিয়েছে। হেঁট হয়ে দেখলুম কবিতার তলদেশে ধুলের চিহ্ন রয়েছে বটে, এমন আশ্চর্য আচরণের অর্থ কী? কবিতাটার উপরে হাত রেখে ভালো করে পরীক্ষা করতে করতে দেখলুম তার বুক পকেটের উপর রয়েছে একটা প্রায় 1 ইঞ্চি চওড়া ছ্যাদা। এ কিসের ছ্যাদা? আর এই ছ্যাদার চারিপাশে ওই ওই শুকনো দাগটাই বা কিসের? ও কি রক্তের দাগ? কবিতার উপরে কেউ কি ছোড়ার আঘাত করেছিল? তাহলে কি এই জামাটিকে কোনো মৃতদেহের গা থেকে খুলে নিয়ে এইখানে ঝুলিয়ে রাখা হয়েছে? মনের ভিতরে জেগে উঠল কেমন একটা ঘৃণার শিহরণ। তারপরই মনে হলো কবিতার গা থেকে বেরোচ্ছে যেন পচা মাংসের দুর্গন্ধ। যদিও বুঝলুম এ হচ্ছে আমার মিথ্যা সন্দেহ বা মনের ভ্রম। তবু কবিতাটার কাছে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছা হলো না। তাড়াতাড়ি সরে এসে ঘরের একটা জানলা খুলে দিল। ঝড়ের গোলমাল কমে এসেছে বটে, কিন্তু তখনও মেঘের ঘোর কাটেনি এবং বৃষ্টি পড়ছে ঝমঝম করে। দোতলার জানলায় দাঁড়িয়ে দেখা গেল প্রায় 60 মাইল দূরে রয়েছে একখানি বৃষ্টি ধৌত গ্রামের ছবি। মনে মনে বললুম, আগে জানা থাকলে এই ছমছমে ভরা পুরো বাড়িতে না আসে ওই গ্রামে গিয়েই আশ্রয় গ্রহণ করত। এ যেন অলক্ষণে বাড়ি। ঘরের ভিতরটা ক্রমেই যেন কেমনতর হয়ে উঠছে। এখানে আমি যেন আর একলা নাই। হঠাৎ বাইরের বারান্দায় ধপাস করে একটা শব্দ হলো। কে যেন মাটির উপরে এক বস্তা কাপড় ফেলে দিল। দৌড়ে বাইরে গেলুম। বারান্দায় কোনো কাপড়ের বস্তা বা জনপ্রাণী নেই। এক মুহূর্ত আগে এখানে যে কেউ এসেছিল তারও প্রমাণ পেলুম না। যেই আসুক, ধুলোর উপরে পদচিহ্ন তো থাকবেই, কিন্তু তবু একটা শব্দ যে আমি শুনেছি সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। কে শব্দ করলে? আর কিসেরই বা শব্দ? এ বাড়িতে কি আমি ছাড়া আরো কেউ লুকিয়ে আছে? কে সে? চোর, ডাকাত, না ফেরারি আসামি? তারপরেই আমার সারা গায়ে কাঁটা দিল, কারণ স্পষ্ট শুনলুম যে ঘর ছেড়ে বেরিয়ে এলুম, তার ওই ভিতর থেকে কে যেন কেউ চাপা গলায় হেসে হেসে উঠছে। আর ঘরের ভেতরে গিয়ে দেখবার সাহস হলো না। হতে পারে যা শুনেছি সবই আমার কানের বা মনের ভুল। তবু এরকম সন্দেহজনক বাড়ির ভেতরে থাকা উচিত নয়। এর চেয়ে বৃষ্টিতে ভেজাও ভালো। মালকোচা মেরে কাপড় পরে সিঁড়ির দিকে এগুতে এগুতে ভয়ে আবার পিছন দিকে তাকালুম। ঘরের দরজার ওপাশ থেকে একটা চলন্ত ছায়া যেন বারান্দার উপরে এসে পড়ল এবং পর মুহূর্তে দেখলুম দরজা জুড়ে বিরাজ করছে সেই সুদীর্ঘ কর্তাটা। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলুম পাথরের মূর্তির মতন। কতক্ষণ ধরে জানি না। কে যেন বিষম এক সম্মোহন মন্ত্রে আমার নড়বার শক্তি একেবারে হরণ করে নিল। আমার অসার হাত থেকে লাঠিগাছা সশব্দে মেঝের উপর পড়ে গেল, কিন্তু আমি ভাববার শক্তি হারালুম না। বেশ বুঝলুম আমি দাঁড়িয়ে রয়েছি নরকের দূতের সামনে। ও যদি একবার আমাকে স্পর্শও করে তাহলে কেবল আমার দেহই ধ্বংস হবে না, আমার আত্মাও হবে নরকস্থ। কর্তা সিধে হয়ে দাঁড়িয়ে আছে। তার ভিতরে এসে আবির্ভূত হয়েছে যেন কোনো ভয়াবহ অদৃশ্য দেহ।
জামার হাতার বাইরে হাত নেই, তলদেশে পায়ের চিহ্নও নেই, কিন্তু এইবার সেটা ধীরে ধীরে আমার দিকে অগ্রসর হতে লাগলো। তবুও আমি নিশ্চল হয়ে বিস্ফারিত চোখে তাকিয়ে আর তাকিয়েই রইলুম। কবিতা আসছে, আসছে, এগিয়ে আসছে। পদশব্দ নেই, সে এগিয়ে আসছে যেন শূন্য পথে। সে এগিয়ে এসে দাঁড়ালো আমার সামনে, তারপর হাতা দুটো বাড়িয়ে দিল আমার দিকে। এইভাবে সে আমাকে স্পর্শ করবে। হঠাৎ প্রাণপণে চিৎকার করে উঠল, ভগবান, ভগবান! সঙ্গে সঙ্গেই ফিরিয়ে পেলুম আমার সমস্ত শক্তি। পাগলের মতো হেঁট হয়ে পড়ে মাটির উপর থেকে তুলে নিলুম আমার মোটা লাঠি গাছা এবং সজোরে আঘাত করলুম কর্তার উপর। আশ্চর্য! পর মুহূর্তেই সেটা সাধারণ জামার মতোই ঠিকরে পড়লো আমার পায়ের তলায়। এক লাফে জামাটা পার হয়ে সিঁড়ির দিকে বেগে ছুটে গেলাম। নামবার আগে বিদ্যুতের মতন একবার ফিরে দেখলুম কবিতাটা আবার শূন্য হয়ে উঠেছে, যেন সে আবার আমাকে ধরতে আসবে। 3-4 লাফে এসে পড়লুম একতলায়। মানুষ যে কত জোরে ছুটতে পারে সেদিন সেটা প্রথম অনুভব করলুম। জানলা থেকে দেখা সেই গ্রামের এক মুদির দোকানে না এসে আর থামলুম না। মাটির উপরে এলিয়ে বসে পড়ে হাঁপাতে হাঁপাতে বললুম, জল, 1 গ্লাস জল। বেশ কিছুক্ষণ বিশ্রামের পরে মুদির মুখে যা শুনলুম তা হচ্ছে এই: 25 বছর আগে ওই বাড়িতে বাস করত এক দারোগা। তার প্রকৃতি ছিল এমন ভীষণ যে এই অঞ্চলের সাধু অসাধু সমস্ত লোকই অতিষ্ঠ হয়ে পবিত্রাহী ডাক ছাড়তে আরম্ভ করেছিল। হঠাৎ কে একদিন ছোরা মেরে দারোগাকে হত্যা করে যায়। সেই দিন থেকে ও বাড়ি খালি পড়ে আছে। 1000 টাকা পুরস্কারের লোভ দেখালেও এই অঞ্চলের কোনো গরিব ভিখারি ওই বাড়ির ভেতরে ঢুকতে চাইবে না। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, এবং প্লিজ আপনাদের বন্ধুবান্ধবদের গল্পটি শেয়ার করবেন। এবং পরবর্তীতে দেখা হবে অন্য এক নতুন ভয়ের জগতে। ততক্ষণের জন্য চলি।